কিন্তু আমার দুটো ছবি হতে হতে হয়নি। খাদানে আমার করার কথা ছিল। এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে। আপনি এর পরে ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি শেষ করেছেন ব্রাত্য বসুর সিনেমা শেখরের কাজ। ঈদে তাকে দেখা যাবে তানিম নূরের বর্ণলতা এক্সপ্রেস সিনেমায়। সম্প্রতি পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন চঞ্চল। এক ভিডিও সাক্ষাৎকারে উঠে এসেছে নানা প্রসঙ্গ। গৌতম ঘোষ, সৃজিত মুখার্জির পর এবার ব্রাত্য বসুর সঙ্গে কাজ করলেন চঞ্চল চৌধুরী। কলকাতার 3 নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো তার নিজস্ব কিছু গুণ থাকে, কাউকে আলাদা করে আমি তুলনা করতে পারবো না। যেমন শান্তিনিকেতনে গিয়ে আমি গৌতম দার সঙ্গেও দেখা করেছি। গৌতম দার বাড়িতে গেলাম, আন্তরিক যে সময়টুকু কাটলো এটা আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। গৌতম দা যতবার বাংলাদেশে গেছেন ততবারই দেখা হয়েছে বা যোগাযোগ হয়েছে। ব্রাত্যদার যে কন্টেন্ট করার ক্ষমতা সেটা নিশ্চয়ই অন্য কারোর সাথেই মিলবে না, আবার গৌতম দার যে ক্ষমতা সেটাও কারোর সাথেই মিলবে না। এই সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো জানান, দুবার প্রস্তাব পেয়েও দেবের সঙ্গে কাজ করা হয়নি তার। এজন্য তিনি দেবের কাছে দুঃখ প্রকাশও করেছেন। দেবের সঙ্গে খাদান আমার করার কথা ছিল, তার আগে আরেকটা ছবিতে কাজ করার কথা ছিল, শুধু শিডিউল জটিলতার কারণে করা হয়নি। এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে। আমরা ব্যক্তিগতভাবে দেশে বা বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি। ও খুব বেশি করে চেয়েছে আমি ওর সাথে কাজ করি, আমিও চেয়েছি। সর্বশেষ দেবের সঙ্গে দেখা হওয়ার পর বলেছি আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব। অন্যদিকে বনলতা এক্সপ্রেস ছাড়াও লিসা গাজীর শাস্তি সিনেমায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।